বাংলাদেশ জিতলে আপনার হচ্ছে চুলকানি শুরু হয়ে যায়। আপনি কিভাবে বলেন যে এটা ধান ক্ষেতের উইকেট? আমরা হচ্ছে একটা বস্তা পচা সাংবাদিকতা করে আসছি, আমাদের একটা বড় অংশ। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যে ডিসিশনটা নিয়েছে আমার কাছে এটা খুব ভুতুরে মনে হয়েছে, খুব আনস্মার্ট মনে হয়েছে। আপনি যদি রেস্ট দিতেই চান ওরা ফিল্ডিংয়ে নামালেন কেন? ওটা তো আর রেস্ট হইল না। বাংলাদেশের জয়ের কথা আসলে খুব বড় জয় এবং আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সিরিজ জয়, কিন্তু তার আগে তানজিদ হাসান তামিমের না থাকাটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? তিনি ইনজুর্ড না এতটুকু কনফার্ম করা হয়েছে যতটুকু আমি জানি। সবচেয়ে বড় ব্যাপার, ইনজুর্ড যদি হতেন নিশ্চয়ই ফিল্ডিং করতে নামতেন না। তিনি স্লিপে ফিল্ডিং করেছেন এবং খুবই ক্রুশিয়াল একটা জায়গা যেখানটায় ড্রাইভ দিতে হয়, বল দূরে গেলে বল ধরার জন্য দৌড়াতে হয়, থার্ড ম্যানের ওই জায়গাটায় যদি বল যায় সেক্ষেত্রে আপনাকে চেস করতে হয়। তার মানে কি, মানে স্লিপ পজিশনটা এমন একটা পজিশন যেখানটায় আপনার পুরো এনার্জি নিয়ে দিতে হয়। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যে ডিসিশনটা নিয়েছে আমার কাছে এটা খুব ভুতুরে মনে হয়েছে, খুবই আনস্মার্ট মনে হয়েছে। আপনি 1-0 এগিয়ে আছেন, আপনি পরের ম্যাচ জিতে আপনি সিরিজ সিকিউর করবেন, সেই সিদ্ধান্ত বা সেই ডিসিশনটা না নিয়ে যদি আপনি মনে করেন যে একজন অফ ফর্মের ব্যাটারকে ব্যাটিং প্র্যাকটিসের জন্য জাতীয় দলের এরকম গুরুত্বপূর্ণ একটা ম্যাচে নামিয়ে দেওয়া দরকার, আর যিনি ইনফর্ম তাকে হচ্ছে রেস্ট দেওয়া দরকার, এটার মতো আসলে ভুতুরে সিদ্ধান্ত আর হয় না। আর আপনি যদি রেস্ট দিতেই চান ওরা ফিল্ডিংয়ে নামালেন কেন? ওটা তো আর রেস্ট হইল না। মানে বাংলাদেশের জয়টা আসলে বাংলাদেশের জিতলে আসলে মিরপুরে যখন তখনই আমরা বলি যে উইকেট স্লো, উইকেট খারাপ, বাংলাদেশের ক্রেডিট মনে দিতে চাই না আমরা কেউ, কিন্তু আসলে কি বাংলাদেশ ক্রেডিটটা প্রাপ্য কিনা এখানে? সবচেয়ে বড় ব্যাপার কি, মানে আমরা হচ্ছে একটা বস্তা পচা সাংবাদিকতা করে আসছি, আমাদের একটা বড় অংশ, এবং তারা হচ্ছে মুখস্থ সাংবাদিকতাই করে। আজকে যখন 5টা ছক্কা মারেন জাকের আলী অনিক, তখন আপনি এই উইকেটকে খারাপ বলেন কীভাবে ভাই? উনি তো লাস্ট বল পর্যন্ত খেললেন। জাকের আলী অনেক যদি আজকে একজন পার্টনার পেতেন তাহলে বাংলাদেশের স্কোর হতো আরও অন্তত 25 রান বেশি। কেন দেখেন, উনি কতগুলো সিঙ্গলস নেননি, কেন নেননি? অপর প্রান্তে যদি শামীম পাটোয়ারি থাকতেন উনি সিঙ্গলসগুলো নিতেন না? নিতেন তো। সো উনি যদি 10টা সিঙ্গেল না নিয়ে থাকেন ওই 10টা রান তো অ্যাড হইতো। আবার তার পার্টনার হিসেবে যারা ব্যাট করেছে তারা তো ওই প্রপার ব্যাটিংটা করতে পারেনি যেটা হচ্ছে ফিনিশিংয়ে আপনি এক্সপেক্ট করেন তাদের কাছ থেকে। সো 20-25টা রান যখন অ্যাড হইতো স্কোরটা হইতো 160-র কাছাকাছি। আপনি কীভাবে বলেন যে এটা ধান ক্ষেতের উইকেট? আজকে আপনি যদি ব্যাটিং দেখেন, যখন আব্বাস আফ্রিদি ব্যাট করছিল, যখন এখানে ফাহিম আশরাফ ব্যাট করছিল, তখন কি আপনার কাছে মনে হয়েছে সেটা? সো আমরা হচ্ছে কি নিজেদেরকে ছোট করি। শ্রীলঙ্কা যখন বাংলাদেশের বিপক্ষে বিলো 100-এ অল আউট হয়ে যায় তখন আপনি কোনো কথা বলেন না। ওয়েস্ট ইন্ডিজে যখন হচ্ছে অস্ট্রেলিয়া খেলতে যায়, সিরিজ হচ্ছে টেস্টে 3 ম্যাচ সিরিজে কোনো সেঞ্চুরি হয় না, কোনো দলে কেউ করতে পারে না, তখন আপনি কথা বলেন না। সেন্ট ভিনসেন্টে ওয়ার্ল্ড কাপের সময় যখন নেপাল অলমোস্ট সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয়, লো স্কোরিং ম্যাচ 120 হয় না, তখন আপনি কথা বলেন না। বাংলাদেশ জিতলে আপনার হচ্ছে চুলকানি শুরু হয়ে যায়, খুবই খারাপ। তারপর আসলে কিছু ব্যাপার নিয়ে আসলে রিয়াজ ভাই আলোচনা করতে হয়। নাসুম আহমেদ, মানে তাকে আপনি নিয়ে ঘুরছেন, খেলাচ্ছেন না, ইভেন মিরপুরে তার খেলার সুযোগ হচ্ছে না, আসলে একটু কি ডিসঅ্যাপয়েন্টিং কিনা নাসুমের জন্য? সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টিং কি যে আপনি দলে চেঞ্জ এনেছেন, আপনি বিশ্রাম দিচ্ছেন, এবং আপনি চেঞ্জ এমন জায়গায় এনেছেন যার আপনার দলে দরকার। ওপেনিংয়ে ইমন এবং তামিম দারুণ ওপেন করছেন, সেই জায়গায় আপনি ফালতু একটা চেঞ্জ করে হচ্ছে তামিমকে বসিয়ে দিলেন, অথচ আপনি স্পিন ডিপার্টমেন্টে নাসুমকে নিয়ে ঘুরছেন, তাকে আপনি খেলাচ্ছেন না। মানে যেখানটায় আপনি এক্সপেরিমেন্ট করবেন বা করা উচিত, অথবা এমন কেউ একজন আছে যে আপনার ট্রাস্টেড, নাসুম আহমেদ আপনার ট্রাস্টেড ক্রিকেটার, তাকে আপনি খেলাচ্ছেন না। আর যার উপর আপনার কোনো ভরসা নাই, নাইম শেখকে আপনি ওপেনিংয়ে নামিয়ে দিচ্ছেন মিরপুরে। সো এই যে ডিসিশনসগুলো হয়, আমি বুঝি না যে এগুলো আসলে কোত্থেকে আসে, কী চিন্তা করে আসে। এরকম আনস্মার্ট ডিসিশনস বাংলাদেশের ক্রিকেটে খুব কম হয়েছে, এবং আমার কাছে মনে হয় যে অনেকে আলোচনায় থাকার জন্য এটা করেন, নেগেটিভলি হলে তো আলোচনায় তো আছি, এই ব্যাপারটাকে এনশিওর করতে চান। এই সিরিজ জয়টা বাংলাদেশের জন্য কত বড় রিয়াজ ভাই? অনেক বড়, কারণ এই সিরিজ জয় শুধু সিরিজ জয় না, শ্রীলঙ্কা অ্যান্ড পাকিস্তান টানা 4টা জয় এই দুই দলের বিপক্ষে, এটা কিন্তু বিশাল ব্যাপার। মানে আপনি বলতে পারেন যে বাংলাদেশ পাকিস্তানকে হারাইছে, এটার ফ্লুক ছিল, শ্রীলঙ্কাকে হারাইছে ফ্লুক ছিল, বাট মানে একদমই 4টা ম্যাচে টানা জয়, পিছিয়ে থেকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হল করা, কিংবা পাকিস্তানের সাথে যে ম্যাচটা আপনি খেলতে নামলেন, যে সিরিজটা আপনি খেলতে নামলেন, এখানটায় আপনার অনেক ধরনের ইস্যুস কিন্তু ছিল। এই ম্যাচ খেলার আগেও কিন্তু ক্রিকেটারদের মনোসংযোগের জায়গায় কিন্তু একটা বড় অংশ জুড়ে কিন্তু আপনার মাইলস্টোন ট্র্যাজেডি ছিল। সেখান থেকে কামব্যাক করা, যে বোলিং ডিপার্টমেন্ট যেভাবে কাজ করেছে, তাসকিন আহমেদকে বিশ্রাম দিচ্ছেন আপনি, অন্য পেসাররা দারুণ করছে, এরকম একটা সিচুয়েশন আমার কাছে মনে হয় দিস ইজ রিয়েলি আ ফ্যান্টাস্টিক উইন, এবং এটা বাংলাদেশের নেক্সট টি20 সেট আপ কেমন হতে পারে সেটার একটা বার্তা দিচ্ছে। একদম লাস্ট প্রশ্ন রিয়াজ ভাই, সব কিছু মিলে দলটা 4টা জয় পেলো, ভালো খেলেছে দেখে আসলে জয় পেল। শ্রীলঙ্কাতে জয় পাওয়া তো সহজ কিছু না, তো সব মিলে 4টা জয়, আসলে এশিয়া কাপ বা বিশ্বকাপের জন্য একটা দল তৈরি হচ্ছে কিনা আপনার কি মনে হয়? দল তৈরি হচ্ছে, বাট দলকে আরও বেশি স্পোর্টিং উইকেটে খেলাতে হবে। আমরা কিন্তু জানি যে বিশ্বকাপ কোথায় হবে, আমরা জানি না এশিয়া কাপ কোথায় হবে। এশিয়া কাপের ভেন্যুটা আমরা না জানলেও সাবকন্টিনেন্টে উইকেট কেমন হতে পারে, ইউ হ্যাভ দ্যাট আইডিয়া। আর ওয়ার্ল্ড কাপ আপনি সবাই জানেন যে ভারতে হবে, এবং ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের আলটিমেটলি কিন্তু খেলতে হবে অনেকটা সেই মাঠগুলোতে যেগুলোতে রেগুলার আইপিএল হয়। কারণ আইপিএলে 1-2টা মাঠ ছাড়া কিন্তু বাকি সব মাঠে কিন্তু রানস হয় প্রচুর, চেন্নাই বাদ দিলে বা এরকম 2-একটা ভেনুস বাদ দিলে। তার মানে কি আপনার স্কোরিং অ্যাবিলিটি বাড়াতে হবে, কনফিডেন্স বাড়াতে হবে। সো মিরপুরে আপনি 150-60 উইকেটে খেলছেন, নো প্রবলেম, এটাকে আমি ধানক্ষেত বলবো না, কম্পিটিটিভ উইকেটই বলবো। কিন্তু যখন আপনি টার্গেট করছেন দ্যাট উই আর গোয়িং টু প্লে দ্য ওয়ার্ল্ড কাপ ইন নেক্সট ফেব্রুয়ারি,
তখন কিন্তু আপনার লক্ষ্য, আপনার টার্গেটটা একটু ডিফারেন্ট হতে হবে, এবং সেই টার্গেটটা এমন হতে হবে যে ওই জায়গায় গিয়ে বাংলাদেশ দল যেন অন্তত 200+ রানস করতে পারে বা চেস করতে পারে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। টেক কেয়ার।